অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো আসলে ঠিক কত বড় জয়। বাংলাদেশ ক্রিকেটের বেস্ট এভার উইন, এটা ক্যাপ্টেন নিজেও স্বীকার করেছেন, আমিও সেটা মানি, অনেকেই সেটা মানেন, অনেকে হয়তো সেটা নাও মানতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়া, আপনি যদি খেয়াল করেন, সবশেষ 13 টেস্টে 11টা জিতেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা অ্যাওয়ে ট্যুর ছিল অস্ট্রেলিয়ার, সবগুলো ম্যাচ জিতছে তারা। ড্র করা পরের কথা, হারাতো পরের কথা। অ্যাশেজ হোম সয়েলে জিতছে। এই অস্ট্রেলিয়া দুর্দান্ত, সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারাই দিছে। একটা পরিসংখ্যান পড়লাম যে গত 15 বছরের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দেশেই টেস্ট জেতা একমাত্র দল বাংলাদেশ। এই অ্যাচিভমেন্ট মানে এভারেস্টের মতো বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে। স্পেসিফিক্যালি আপনি যখন চিন্তা করবেন, এই বাংলাদেশ দল জিম্বাবুয়েতে গিয়ে 3 দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হেরেছে। অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে তারা 54 রানে অল আউট হয়েছে, যেখানে একটা মাত্র ফার্স্ট ক্লাস খেলা, একজন পেস বোলার 8 উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার 3 বা 4 নম্বর অফ স্পিনার ফার্স্ট ইনিংসে 6 উইকেট নিয়েছেন। এইরকম একটা ডিজাস্ট্রাস পারফরমেন্সের পর অস্ট্রেলিয়াকে হারানো, এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশ শুধু হারায়নি, অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে হারিয়েছে, প্রত্যেকটা সেশন ডমিনেট করেছে। এরকম জয় অস্ট্রেলিয়ার মাটিতে খুব কম দেশ পায়। কিভাবে বাংলাদেশ জিতেছে, কিভাবে বাংলাদেশ খেলেছে, সেগুলো আমরা দেখেছি, সেগুলো আমরা জানি। কিন্তু এই জয়ের যে মাহাত্ম্য, সেটা আসলে তুলনাহীন। অনেকটা অলৌকিক মনে হয়, অনেকটা অস্বাভাবিক মনে হয়। এবং এই অস্বাভাবিক কিংবা অলৌকিক কাজটা যারা করেছেন, যে 11 জন, তাদের যে নেতা নাজমুল হোসেন শান্ত, তাকে একটা স্পেশাল ধন্যবাদ দেওয়া উচিত। নাজমুল হোসেন শান্ত যেভাবে পরিকল্পনার বাস্তবায়ন করেছেন, যেভাবে অন টোস থেকে প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি করেছেন, এগুলো বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে সচরাচর দেখা যায় না, বা দেখলেও খুব কম দেখা যায়। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হাসান মাহমুদ, প্রত্যাশিতভাবেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কিন্তু এই ম্যাচে মিরাজও ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন। ওই অমূল্য 65 রান কিংবা 66 রান দিয়ে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট, ম্যান অফ দ্য ম্যাচ হতেই পারতেন তিনি। কিংবা তানজিদ তামিমের সেঞ্চুরিটা, কিংবা নাজমুল হোসেন শান্তর যে 84 রান, সবকিছু মিলিয়েই অস্ট্রেলিয়া বাংলাদেশকে জবাব দিতে পারেনি। একবার ব্যাপারটা চিন্তা করেন। আমরা সবসময় কি দেখি, যে আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশের বিপক্ষে টেস্ট খেলতে, স্পেসিফিক্যালি অ্যাওয়ে কন্ডিশনে সেনা কান্ট্রিগুলোতে বাংলাদেশ 26টা ম্যাচ খেলে এই অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর আগে মাত্র একবার জিতেছিল, সেটা মাউন্ট মাঙ্গানুতে, নিউজিল্যান্ডে, আপনাদের মনেই আছে। সেই বাংলাদেশ এরকম একটা অস্ট্রেলিয়া দলকে হারিয়ে দেবে, বা হারিয়ে দিল যেভাবে পারফরমেন্স করে, যে জাস্ট আউট প্লেড দ্য অস্ট্রেলিয়ানস। অস্ট্রেলিয়ানরা পাত্তা না পেয়ে ম্যাচ হেরে গেছে, টেস্ট ম্যাচ হেরে গেছে, এটা আপনি সচরাচর দেখবেন না। অস্ট্রেলিয়া জাস্ট দাঁড়াতে পারেনি, কোনো সেশন ডমিনেট করতে পারেননি, এটা আপনি মনে করতে পারবেন না। গত 5, 7, 10 বছর খেয়াল করে দেখেন, যে একটা সেশনও, কোনো একটা টেস্টের একটা সেশনও অস্ট্রেলিয়া ডমিনেট করতে পারেননি। আমার মনে হয় গেল 10 বছর আমরা খুঁজে বের করতে পারবো না। এই জয়ের মাহাত্ম্যটা এতখানি বেশি। সো বাংলাদেশ যে পজিশন থেকে ম্যাচটা জিতেছে, একদম ডে ওয়ানের ফার্স্ট বল থেকে, কিংবা শুধুমাত্র অস্ট্রেলিয়ার ওই ফার্স্ট উইকেটের পার্টনারশিপ 50 রান বাদ দিলে, কোনো একটা পর্যায়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে চেপে ধরতে পারেনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দল, এবং সবশেষ দুটো তারা ফাইনালও খেলেছে, সেই দলটাকে বাংলাদেশ জাস্ট কুড়িয়ে দিল, সেই দলটাকে বাংলাদেশ জাস্ট তুড়িতে উড়িয়ে দিল। ভাবা যায়? আমি ভাবতে পারিনি, কে কে ভাবতে পেরেছেন আমি জানি না। সো এই জয়টা বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে এমন একটা জায়গাতে নিয়ে গেল, যে 23 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশকে দাওয়াত দিয়ে টেস্ট খেলিয়েছে। আগামী বছর অর্থাৎ 2027-এ মে জুনে বাংলাদেশ লর্ডসে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। হয়তো এই টেস্ট জয়ের পর ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে বড় দেশগুলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারাও হয়তো বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে চাইবে, এবং সেটার জন্য দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে ওই সলিড একটা পারফরমেন্স দিতে হবে। বাংলাদেশ টেস্ট ম্যাচ দ্বিতীয়টা হারতে পারে, খুব বাজেভাবেও হারতে পারে, ইনিংস ব্যবধানে হারতে পারে, 2.5-3 দিনে খেলা শেষ হইতে পারে, সবকিছুই হইতে পারে। কিন্তু যে কনফিডেন্সটা বাংলাদেশ টিমের এখন রয়েছে, যে কনফিডেন্ট পারফরমেন্স দেখিয়ে তারা অস্ট্রেলিয়াকে আউট প্লেড করে দিল,
সেই পারফরমেন্সটা ধরে রাখাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে আপনি যতবার কংগ্রাচুলেশনস দেবেন, যতবার ধন্যবাদ জানাবেন, যতবার স্যালুট জানাবেন, ততবারই কম মনে হবে, কেননা এই জয়টা সবকিছু ছাপিয়ে সবকিছুর ওপরে।